১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর বুকে জন্ম নেয় লাল সবুজের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মহান বিজয় এনে দেয় স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, স্বাধীন জাতির মর্যাদা। পরাধীনতার শৃঙ্খল ভেঙে শুরু হয় সম্মানের পথচলা। তাই অন্য দিনের মতো আধার ভেদ করে সূর্য উঁকি দেওয়ার মধ্য দিয়ে দিনের শুরু হলেও ১৬ই ডিসেম্বর ঘিরে থাকে বাড়তি ভালো লাগা, আবেগ আর ভালোবাসা। বিজয়ের দিনে সকাল থেকেই জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে নামে জনতার ঢল। ১৬ই ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপরই রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী, শিশু, কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানায় বীর শহীদদের। সদ্য ঘটে যাওয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পালিত হচ্ছে প্রথম বিজয় দিবস। এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই হয়তো আগের যুদ্ধে আমরা ছিলাম না, হয়তো শুনেছি, পড়েছি, বইতে পড়েছি, কিন্তু সরাসরিভাবে তার সাথে লিপ্ত ছিলাম না। যেহেতু ছিলাম না, সেই যুদ্ধের স্বাদটা আমরা কিছুদিন আগেই পেয়ে আসছি। এর জন্য আমাদের এই বিজয়টা আরও বেশি মধুময় লাগছে। আমরা যখন ছোট থেকে ইতিহাস পড়েছি, সেই ইতিহাসে দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ঠিক একই লড়াই যখন আমরা লড়ছি এসে ২৪-এ, তখন সেই অনুভূতি, বিজয়ের অনুভূতিটাই আমাদের কাছে থাকে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, এবং আমাদের পুরো জেনারেশনই ওন করে যেটা, যে ৭১ সালে যে আকাঙ্ক্ষার জন্য মানুষ জীবন দিয়েছে, ঠিক ২৪-এ এসে আমরা ঠিক সেই একই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই জীবন দিয়েছি। এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা একটা বিজয় দিবস, এবং সেই বিজয় দিবসের উপরে দাঁড়িয়ে আমরা একটা কথা বলবো, যে মহান মুক্তিযোদ্ধারা যে জীবন দিয়েছে যে কারণে, সেটাই এখন প্রতিষ্ঠিত করার আমাদের দায়িত্ব। শ্রদ্ধা জানাতে আসা জনতারা জানান, লাল সবুজের বাংলাদেশে অভ্যুত্থান থেকে শুরু করে সকল বড় অর্জনের মূল ভিত্তি মহান মুক্তিযুদ্ধ। তাদের চাওয়া, জুলাই অভ্যুত্থানের পর নতুনভাবে দেশের যে যাত্রা শুরু হয়েছে তা হবে বৈষম্যহীন। যতই যাই বলি, ৭১ আসলে আমাদের ভিত্তি ধরেই আমরা আগাইছি। আর যে ২৪-৯০ বলেন, সব কিছুই আমাদের অর্জন, আমাদের এক একটি অর্জন, কিন্তু ৭১ আমাদের মূল ভিত্তি। এখানে আমাদের আসলে মূলে যে ৭১টা আমি একটু ৫২ পেছনে যেতে চাই, একটু ৫২ সালের কথা বলতে চাই। সেখানে আমরা মূলত ভাষা নিয়ে কথা বলার অধিকার নিয়ে কথা বলেছি, এবং ৭১-এ আমরা বৈষম্য নিয়ে, নির্যাতন, শোষণ নিয়ে কথা বলছি। আর এই দুইটা সম্মিলিত প্রয়াস একসঙ্গে আমাদের ২৪-এর গণঅভ্যুত্থান ছিল, যেখানে আমরা কথা বলার অধিকারটা পুনরায় আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি, এবং একই সঙ্গে আমাদের যে বৈষম্য, দীর্ঘদিন ধরে বাঙালি স্বৈরশাসকের যে প্রতি যে ক্ষোভ, আক্রোশ ছিল, সেটার প্রতিহত করার চেষ্টা করছে, এবং সেখানে বাঙালি সফল হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বিজয়, এটি তো আসলে আমাদের জন্য এটি অনেক আকাঙ্ক্ষার বিজয়। তো আমাদের নতুন প্রজন্মের কাছে, বা আমরা তরুণ প্রজন্ম যারা আছি, আমরা প্রত্যেকেই এই বিজয়টাকে অন্যভাবে এবার উদযাপন করছি। আমাদের বেশ ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সকল শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের এই বর্তমান প্রজন্মের যে চাওয়াটা, সেটা হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই শোষণমুক্ত বাংলাদেশ। যেই লক্ষ্যে মুক্তিযুদ্ধে আমাদের দেশের তরুণরা অংশগ্রহণ করেছিলেন, আমরা সেই লক্ষ্যে আমরা চাই যে বাংলাদেশটা একটা শোষণমুক্ত এবং বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ তৈরি হোক। দেশ ও জাতিকে পরাধীনতার নিগড় মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা বোন হারিয়েছেন তাদের সম্ভ্রম। সব মিলিয়ে ক্ষতি হয়েছে অপরিমেয়। এসব নিয়েই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় বাংলার বীর সন্তানদের স্মরণ করছেন সকল শ্রেণী পেশার মানুষ।